দর্শক আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটাতে রয়েছি আপনার কাছে মনে হতে পারে এটি একটি ইঞ্জিনিয়ার সেক্টর। এখান থেকে বিভিন্ন প্রকার রাস্তার বা বিভিন্ন প্রকার কন্ট্রাক্টরে কাজ করানোর একটি স্থাপনা হতে পারে, কিন্তু আসলে না। আমরা যে জায়গাতে রয়েছি এই জায়গাটি হলো আমাদের শ্রীপুর প্রাণকেন্দ্রে শ্রীপুর পৌর ঈদগাহ ময়দান। দর্শক আপনার কাছে একটি অপশন রয়ে যেতে পারে, যেমন একটি প্রশ্ন জাগতে পারে যে শ্রীপুর পৌর যে একটি জায়গা রয়েছে সেই জায়গাটিতে দখল করে শ্রীপুর ঈদগাহ ময়দানের যে জায়গাটিতে রয়েছে, যে শ্রীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ময়দানের ঠিক আহ, দক্ষিণ পাড় যে রয়েছে সেই দক্ষিণ পাড়টি আমাদের যে কিছু প্রভাবশালী ব্যক্তি রয়েছে তাদের যে মাধ্যমে সেই ঈদগার মাঠটা পুরা দখল রয়েছে। সেই দখলগুলি আসলে কতটুকু আহ, নিয়ম অনুসারে দখল রয়েছে সেটি আসলে আমরা জানতে চাইবো। চলুন দর্শক আমরা একটু আপনাদের পিছনে দেখানোর চেষ্টা করব। দর্শক আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের ঠিক আমার পিছনে যে জায়গাটি রয়েছে এখানে অসংখ্য পরিমাণ বিভিন্ন প্রকার কন্ট্রাক্টারি মাল সামানা রয়েছে। এখানে রয়েছে বালু, পাথর, এবং আমি যে আপনাদের দেখিয়েছি যে এখানে অনেকগুলি যে ড্রাম রয়েছে সেই ড্রামগুলিও এখানে রেখেছে। আসলে এই ড্রামগুলি রাখার কতটুকু যুক্তি আমরা জানতে পারি, বা কতটুকু যুক্তি রয়েছে এগুলি রাখার। যেহেতু যে এটি একটি ঈদগাহ, শ্রীপুর উপজেলা যে ঈদগাহ ময়দান রয়েছে, এত বড় একটি ঈদগাহ ময়দানে যে এই জায়গাগুলো দখল মুক্ত করার যে যে একটি প্রচেষ্টা করতেছি, যে আমরা সাধারণ মানুষের যে একটি আশা যে বলতে চাই, আমরা যে ওই পাশে দেখতেছেন যে বিভিন্ন সময় এই মাঠ পুকুর ভেঙে পুরো মাঠটি একটু ছোট আকারে ধারণ করতেছে, সেটাই আমরা জানতেছি। কিন্তু পাশাপাশি যদি শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয়ে থাকে এখানে, এই ঈদগাহ ময়দানটি আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ঈদগাহ ময়দানে মোটামুটি এক প্রকার প্রস্তুতির কাছাকাছি, কিন্তু আমাদের অনেকেরই একটি প্রশ্ন রয়েছে যে এই যে ঈদগাহ ময়দান ঠিক শ্রীপুর পৌরসভা যে রাস্তার পাশে যে লাইট থাকার কথা ছিল, কিন্তু অনেক জায়গায় লাইট নেই বা পাওয়া যাচ্ছে না। কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তির বাড়ির ঠিক গেটের সামনে একটি পৌরসভার লাইট লাগানো হয়েছে। সেটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আগে আমরা একটি মোটরটি আসলে কোথায় ব্যবহার করা হচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। জি দর্শক, এই মোটরটি আসলে পৌরসভা থেকে স্থাপন করা হয়েছে। সে আসলে এই মোটরটি কে বা কারা ব্যবহার করতেছে সেটি আসলে প্রশ্নের মুখোমুখি আমরা করে দেখেছি। যারা প্রভাবশালী রয়েছে বা তারা এটা কিভাবে ব্যবহার করতেছে সেটা আসলে মুসল্লি কতটুকু ব্যবহার করেছে সেটি দেখানোর চেষ্টা করব। যে দর্শক, এখানে যে একটি লাইট আমরা দেখা রেখেছি, শ্রীপুর পৌরসভার যে একটি লাইট রয়েছে সেটিও আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যে আমরা যে এই আমরা সরাসরি যে এখানকার কমিটি রয়েছে সেই কমিটির সাথে যোগাযোগ করেছি, এবং তারা বলেছে এটাকে অবমুক্ত করা হবে। আমরা চাই এটা অবমুক্ত করে আমাদের মাঠটাকে আরো প্রসারিত করুক এবং আরো সৌন্দর্য বৃদ্ধি করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এটা কতটুকু যুক্তি একটু এইটা ওই পৌরসভার যখন প্রয়োজন পড়বো কইবো নিয়ম আসে।